নিখোঁজের ২ মাস পর অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দ্বৈত নাগরিক ঢাকার নবাবগঞ্জের বাসিন্দা রেহানা পারভীনের লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় আমজাদ হোসেন ও পাপিয়া আক্তার নামে দুজনকে আটক করা হয়। শুক্রবার দুপুরে নবাবগঞ্জ থানায় ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুইক এক প্রেস ব্রিফিংয়ে এই ঘটনার রহস্য উদ্ঘাটনের বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার জানান, গত ২ মাস আগে নিখোঁজের পর অস্ট্রেলিয়া ফেডারেল পুলিশ অস্ট্রেলিয়ান হাই কমিশন ইন্টারপোলের মাধ্যমে রেহানা পারভীনের অবস্থান শনাক্ত ও উদ্ধারের তথ্য চেয়ে পুলিশ হেডকোয়ার্টারে বার্তা পাঠান। এই ঘটনায় গত ৮ই নভেম্বর নিখোঁজ রেহানার মা আইরিন আক্তার বাদী হয়ে রেহানার স্বামী আওলাদ হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও কয়েকজনের নামে একটি অপহরণ মামলা করেন। মামলার ৪ দিন পর দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জ ও নরসিংদী জেলার অভিযান পরিচালনা করে আমজাদ হোসেন ও পাপিয়া আক্তার নামে দুজনকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে হত্যা ও লাশ গুমের তথ্য অনুযায়ী আশুলিয়ার নয়ারহাট মৌনদিয়া চৌরপাড়া এলাকা থেকে নিখোঁজ রেহানার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ সুপার আরও জানান, মূলত রেহানা ও তার স্বামীর সাথে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। চলতি বছরে ৬ জুন রেহানা তার ছেলেকে নিয়ে বাংলাদেশে আসে। একই মাসে তার স্বামী দেশে এসে তার শ্বশুরবাড়ি থেকে কৌশলে রেহানাকে আশুলিয়া নিয়ে হত্যা করে অন্যান্য আসামিদের সহায়তায় লাশ মাটিচাপা দিয়ে গুম করে অস্ট্রেলিয়ায় পালিয়ে যায়। এই ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার। যখন আমাদের নবাবগঞ্জ থানায় এই সংক্রান্ত একটি জিডি হয় এবং আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা যখন জানতে পারি যে সে নিখোঁজ আছেন, তিনি একজন অস্ট্রেলিয়ান নাগরিক, বাংলাদেশের দ্বৈত নাগরিক মূলত, তখন আমাদের পুলিশ সুপার আমাদেরকে নির্দেশনা দেয় যে এটা খুব দ্রুততম সময়ের মধ্যেই এই ভিকটিমকে উদ্ধার করতে হবে এবং তার অবস্থান শনাক্ত করতে হবে। তখন স্যারের যে নির্দেশনা পাওয়ার সাথে সাথে আমাদের নবাবগঞ্জ থানার যে অফিসার ইনচার্জ ছিলেন জনাব মোহাম্মদ শাহজালাল এবং তার সাথে সঙ্গেও আমাদের মামলার তদন্তকারী কর্মকর্তা জনাব নূর খান, আমরা সবাই মিলে দলগতভাবে একটি চৌকস টিম নবাবগঞ্জ থানার অফিসার ফোর্সকে নিয়ে আমরা এটা তদন্তে নেমে পড়ি এবং তদন্তে নামতে গিয়ে আমরা যে ঘটনার সময়কাল এবং তখনকার যে তথ্য প্রযুক্তির আমাদের যে ছিল সেই তথ্য প্রযুক্তির সাহায্যে আমরা এর সাথে সংশ্লিষ্ট যে আসামি জনাব আমজাদ হোসেন তাকে আমরা শনাক্ত করি এবং এই আমজাদ হোসেনকে আমরা অভিযান পরিচালনা করে আমরা মানিকগঞ্জ জেলা থেকে তাকে গ্রেফতার করি এবং আমজাদ হোসেন আমাদেরকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেয়। পরবর্তী তার দেয়া তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা এই মামলার আরেকজন আসামি ছিলেন যার নাম হচ্ছে পাপিয়া আক্তার, তিনি হচ্ছেন এই যে মামলার ভিকটিম আমাদের দ্বৈত নাগরিক রেহানা পারভীনের ননদ এবং একই সাথে তার স্বামীর বোন, তাকে আমরা নরসিংদী জেলা থেকে গ্রেফতার করি। তো আমরা যখন এই দুইজন আসামিকে আমরা গ্রেফতার করে নিয়ে আসি, আমরা তারপরে তাদেরকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি ঘটনা সম্পর্কে এবং মুখোমুখি জিজ্ঞাসাবাদ করি আমাদের পুলিশি কৌশল প্রয়োগ করে। এক পর্যায়ে তারা আমাদেরকে স্বীকার করে যে তারা এই ঘটনার সাথে জড়িত এবং এই যে ভিকটিম রেহানা পারভীন তিনি যে মিসিং রয়েছে তাকে তার স্বামী আওলাদ হোসেন এবং তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে, আমি তদন্তের সাথে তাদের নাম এখন বলছি না, তাদেরকে নিয়ে তাদের সহযোগিতায় পাপিয়া আক্তারের বাড়িতে হচ্ছে তাকে হত্যা করে তার লাশটি গুম করে রাখে, বাড়িতে পুঁতে রাখে। পরবর্তীতে আমরা বিষয়টি আমাদের পুলিশ সুপার স্যারকে জানালে তিনি আমাদেরকে নির্দেশনা দেন যে দ্রুততম সময়ের মধ্যে যেন আমরা লাশটা উদ্ধার করি। পরবর্তীতে আমরা আসামিকে নিয়ে সাথে করে নিয়ে আশুলিয়া থানার নয়াহাট এলাকায়, সেখানে হচ্ছে আমরা যে পাপিয়ার যে বাড়িটি ছিল সেখানে আমরা অভিযান পরিচালনা করি। বাড়ির সামনে আঙিনার মধ্যে সেফটি ট্যাঙ্কের পাশে একটি জায়গা নতুন মাটির ঢিপি দেওয়া ছিল, সেই জায়গাটি খনন করে আমরা সেখানে এই লাশটি পাই। এই আমাদের যে মিসিং ভিকটিম রেহানা খাতুন, তার লাশটি আমরা সেখান থেকে উদ্ধার করি, সেখানে আমরা সুরতহাল করে এবং গতকাল সন্ধ্যার ঘটনা আর কি, গতকাল সন্ধ্যায় লাশটি উদ্ধার করে আমরা সুরতহাল করে পোস্টমর্টমের জন্য হচ্ছে তাকে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করি। যে ভিকটিম রেহানা পারভীন তিনি মূলত অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দ্বৈত নাগরিক, তার জন্ম হচ্ছে নবাবগঞ্জ থানার পাতিলঝাপ গ্রামে, তার মায়ের বাড়ি বাবার বাড়ি এখানে, এবং তিনি প্রায় 20 বছর আগে এই নবাবগঞ্জ থানারই আরেকজন ব্যক্তি, তার নাম হচ্ছে আওলাদ হোসেন, ছোট রাজপাড়া নিবাসী মৃত মান্নানের ছেলে, তার সাথে তার বিয়ে হয় এবং
বিয়ের পরে তারা অস্ট্রেলিয়ায় চলে যান, সেখানে গিয়ে বসবাস করে এবং দীর্ঘদিন বসবাস করার ফলে সেখানে তারা নাগরিকত্ব অর্জন করে এবং সেখানে তাদের সংসারে তাদের 3 পুত্র এবং 2 কন্যা সন্তানের জন্ম হয়। তো এই আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের ইন্টারপোলের মাধ্যমে এবং তাদের পারিবারিক সূত্রে যে তাদের বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে তাদের মধ্যে পারিবারিক দাম্পত্য কলহ লেগেছিল। এছাড়া তাদের মধ্যে সন্দেহ এবং বিশেষ করে আমরা যেটা জানতে পেরেছি যে ঢাকায় বেশ কিছু জমি জমা কিনেছিলেন রেহানা পারভীন তার নিজ নামে, এগুলো নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এই মতবিরোধের এক পর্যায়ে আমাদের যে ভিকটিম রেহানা খাতুন, তিনি গত জুন মাসের 6 তারিখে, চলতি বছরে জুন মাসের 6 তারিখে তার মেয়ে, বড় মেয়ে আহাদ নূর, যার বয়স 14 বছর, তাকে নিয়ে বাংলাদেশে আসেন। বাংলাদেশে এসে ময়মনসিংহে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেন এবং তিনি নবীনগরের বাসায় বসবাস করতেন। এর কিছুদিন পরে ঘটনার ধারাবাহিকতায় 29 তারিখে এই ভিকটিমের যে স্বামী, মামলার যে আমাদের প্রধান আসামি আওলাদ হোসেন, তিনি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসেন। বাংলাদেশে এসে তার সাথে বসবাস করেন এবং তাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আবারও যে পারিবারিক কলহটা ছিল আরো তুঙ্গে ওঠে। তখন তারা যখন অবস্থা চরম পর্যায়ে যায়, তখন এই আসামি তার অন্যান্য আত্মীয় স্বজনদের সহযোগিতায় সে একটা পরিকল্পনা করে গত 3 তারিখে আমাদের এই নবগঞ্জ থানা থেকে অপহরণ করে, কৌশলে অপহরণ করে নিয়ে এই মামলার যে ধৃত আসামি আছে পাপি আক্তার, তার বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি তাকে সেখানে অন্যান্য আসামিদের সাহায্যে যোগ সাজস করে বালিশ চাপা দিয়ে মেরে যে জায়গাটি আমরা বলেছি অর্থাৎ পাপিয়ার বাসার সামনে মাটিতে পুঁতে রাখে। পুঁতে রাখার পরে গত 11 তারিখে বাংলাদেশি সময় 11 তারিখে বাংলাদেশ থেকে ডিপার্চার করে 13 তারিখে সে অস্ট্রেলিয়ায় পালিয়ে চলে যায়। তো আমাদের যে সাফল্যটা সেটি হচ্ছে যে আমাদের মামলাটি রুজু হয়েছে কিন্তু এই সেপ্টেম্বর মাসের 8 তারিখে। আমরা এই মাত্র 1 সপ্তাহ বা 10 দিন আগে আমরা জানতে পেরেছি তিনি নিখোঁজ এবং মাত্র 4 দিন আগে মামলা হয়েছে। তো মামলা রুজু হওয়ার মাত্র 4 দিনের মধ্যেই আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের নবগঞ্জ থানার যে পুলিশ টিমটি ছিল, তদন্তকারী কর্মকর্তা, অফিসার সবাই মিলে মাত্র 4 দিনের পরিশ্রমে, আমরা টানা পরিশ্রমে এই যে মামলার যে নিখোঁজ ভিকটিম ছিলেন প্রায় 2 মাস আগে, যাকে নৃশংসভাবে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল, সেই ভিকটিমের আমরা লাশটি উদ্ধার করেছি। এই হত্যার সাথে সরাসরি জড়িত 2 জন আসামিকে আমরা গ্রেফতার করেছি।